সেই সময় ধরেন দুটা দল সবসময় আওয়ামী লীগ বিএনপি, তা আমরা আওয়ামী লীগ করি, এরা বিএনপি করে কয় আওয়ামী লীগের বীজ রাখবো না, বুঝলেন? এদিকে আমরা তো আর জানি না, আমরা মাঠও কাজ করতে গেছি, এদিকে ঘর এদিকে শোনা যায় দূরত্ব বাইরে বাইরে আইসি, আয়া দেখি একজনের ঘর দুয়ার ভাঙিয়া লাইছে, ঘর দুয়ার ভাঙিয়া লাইছে। এটা আমরা আমাদের বাড়ির দিঘির পশ্চিম পার, তা আমরা এরকম সন্ত্রাসী হুরু সারসে বাড়ির মধ্যে বাইরে বাইরে এই পার এরকম শুনি না, এবং আমিও আওয়ামী লীগ করি। তখন প্রথমে আইসা মেম্বারের বাড়িতে উঠছে, এই বাসা মেম্বারের সাথে আমরা আওয়ামী লীগ করি। তো এটা শুনি না যে আমরা একটা হতভঙ্গ হয়ে গেলাম যে এরকম আরম্ভ হয়ে গেল গা। আমি কি কিরে আমার ঘর ভাঙলি কে, এইভাবে কোথাছি এই কাবিলার ডাইল দইয়া এই যে বাড়ি, এরপর আবার এই বুক পাড়া দেয়া সালারে গুল্লি করে মেরালাম। তারেক দিনে কই না থাক, বুড়া মানুষ মারিস না। এর মধ্যে আমি দেখি একটা টলার এই নদী দিঘিটার উপর দিয়ে পার যাইতেছে, অনেকগুলি লোক টলার ডাম দিয়ে টলার ডেকে বিরোই ধরে ধরে করে যে মামারে গালাগালি করতেছে, আয়নালে কই সালারে দর, এই দর করে একেবারে প্রত্যেকগুলি লোক নেমে আমি ভয়ে গিয়া তখন বাইরে নেমে আমি সাঁতরা গেছি, ওই যে এরা দুজন পলার হেবেট গেছি। বাড়ি গোনাবাসি নাই, আমি সহজে পড়ি না গা, এই যে নিচে পড়ে গেছি গা বাড়ির ঠেলায়, সব ঠ্যাঙ্গ বেরিয়েছে, দুই ঠ্যাঙ্গ উঠছে পরে ওরা করছে কি সাঁতরা সাথে সাথে ওই বাড়ির উত্তর দিকে উঠছে। তো আমরা ওখানে আর যাম কোন দিকে, সামনে হইলো চক, এ সমান পানি কচুরি একেবারে সমান কচুরি, হের উপর দিয়ে আমি দৌড় দিছি। তো আমি হাটের রুগী, আমি গিয়ে 4-5 পড়ে গেছি। হ্যাঁ আমি কইছি বাবা তোরা আমার মারিস না, আমি রুগী মানুষ, আমি কি অপরাধ করছি? তো ওরা খালি এই বক্তা আছে আর খালি ফায়ার করতেছে, ওই পিস্তলটা খালি ঠাস ঠুস করে ফায়ার করতে, ফায়ার করলে ওই পরাত নুটটা আবার দৌড় দিই, যদি আমার শৈল্য করে। ওরা 5-7 জন লোক ছিল। থানায় গেলে আবার আবার পিস্তল গুলি করে মাইরে হালায়নি, অগত্য ক্ষমতা, অগত্য রাজধানী, হ্যাঁ গত্য সব এই যে মৌসি ওই সর জায়গা তুই লড়াই দিব করতে যাম, খাইছি মার খাইছি। পিস্তল ছিল, একটা জুতা ছিল, একটা রান্দাও ছিল, এরকম যে লোকটা আগে দূরপাত ওই লোকটার কাছে ছিল। এরপরে আমি যাইয়া অনেক কষ্ট করে ধামারণ গিয়া এক বাড়ির পালান্দা উঠতে লেছি, আর উঠতে পারি না, পড়ে গেছি বলে একটা কূপ দিছে, ওই রান্দা কূপ দিছে। তা আমি তো বিটার থেকে নিচে একেবারে ঘরে পড়ে গেছি গা, আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, সবই খুললে মিলাম ই করে আলাইছি। শেষে ওই ওরা আরো মানুষ গেছে, ওরা সরে গেছে। 4টার সময় ঘরে শুয়েছিলাম, ঘরের থেকে ডাইকে না মারছে, প্রায় হিন্দু গেলাম মারছে তার গা আসছে মতন দেখে, যারা মার থাকে বলছে একটা মানুষ এইভাবে মারে। এই বৃদ্ধ অবস্থায়, পা ভাঙ্গা অবস্থায়, চোখের ভিতরে গজাল ঢুকাইছে, পায়ে ঢুকাইছে, এই বহুত নির্যাতন করেছে। এরপরে আমি করলাম কি ওখান থেকে আর বাড়িতে আসলাম না, ভয়ে যাওয়ার বাইক গেলে যে মেরে আলাতে আমি এই উদ্লাগাই আমার এক আত্মীয়র বাসাত মুক্তারপুর গেছি পলায় হেনতেন জামা কাপড় লইয়া, হ্যাঁ সেই আত্মীয়র থেকে আবার 300 টাকা লইয়া আমি ঢাকা গেছি। ঢাকা যাইয়া মেম্বারের কাছে বললাম যে এই অবস্থা, আপনার কোনো বাইক যায় না, বাইক গেলে কোনো আপনার মেরে তো হ্যার বাসায় আমরা 4 মাস ছিলাম। ওই এলাকায় আসছি 3-4 মাস পরে এলাকায় আসছি। কোনো দোষ করি নেই, কোনো দোষ কোনো মানুষ যে এলাকার জনগণ আছে এক জিজ্ঞেস করে কোনো দোষ যদি করে থাকি বললো দারগায় বললো এই যে মানুষটা এইভাবে মারছে, মানুষটা তো মারা যায়। তো বললো মতো এই ওই যে সন্ত্রাসের কাছে ফোন দিল, এই সমস্যাটা এই নিয়ে আসো। এরপরে যাওয়ার পরে হাসপাতাল ভর্তি করলো, সবাই বলছে মারা যাবো, বাঁচবো না। তো এই হাসপাতালে ভর্তি করার কারণে সকাল 10টা বাজে হাসপাতালে ট্রান্সফার করে জেলখানায় পাঠাইলো। না আমরা মামলা করবো, আমরা ভয়ে যাইতে পারলাম না, আমাকে মামলা লইব কে শুনে, আমাকে মামলা লওয়ার মতো তো কেউ নাই গা। উদ্দেশ্য ছিল একটি কথা, যে আমরা আওয়ামী লীগ করছি, এইটি ছিল উদ্দেশ্য। তখন বিচার চামুকার কাছে, আল্লাহর কাছে কইয়া তুই আল্লাহ আগো এমনি মারবো, হ্যাঁ আল্লাহর মারিল দুনিয়ার ভাই। প্রধানমন্ত্রীর নির্দেশ যে তোমরা কেউ কিছু করতে পারো না, এই জন্য আমরা করি না। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে সূক্ষ্ম বিচার চাই, কেন আমরা কোন অপরাধে এই কষ্ট ভোগ করলাম।